আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো সকালে কাজ আজকে শুরু হয়ে গেছে। আজকে সকাল সকাল নুডলস রান্না করতেছি। প্রতিদিন তো এক জিনিস খেতে ভালো লাগে না। আজকে খুবই সহজে নুডলস রান্না করব। আলু দিয়েছি আর ডিম, নুডলস, কোকা কোলা নুডলস, আর এর সাথে কিছু টমেটো দেব। নুডলসটা ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে প্রতিদিনের মতন আমাদের আজকে সকালে কাজ শুরু হয়ে গেছে। সকালে উঠে নামাজ কালাম পরে কোরআন তেলাওয়াত করে তারপরে কাজ শুরু করে দেয়, কারণ গ্রামের বাড়িতে সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠে। যাদের হাঁস মুরগি আছে তারা সকাল সকাল উঠে হাঁস মুরগিগুলো ছেড়ে প্রতিদিনের যেভাবে কাজ করে গ্রামের বাড়িতে প্রথম উঠে নামাজ কালাম পরে কোরআন তেলাওয়াত করে ঘর ঝাড়ু দেয়, তারপরে রান্না বান্না কাজ শেষ করে আর বাচ্চাদের বা ঘরের পরিবারদের জন্য খাবার তৈরি করে। এই যে আজকে আমি নুডলসটা তৈরি করে নিয়েছি, সাথে বিস্কিট, চা আর মুড়ি, চানাচুর। চা দিয়ে মুড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে, আর আমার শ্বশুর খুবই পছন্দ চানাচুর। এই যে আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। প্রতিদিন কিছু না কিছু করতে হয়, যেহেতু সকালে ভাত খায় না। এই জায়গা আমার একটু সমস্যা। সকালে দাদাও ভাত খায় না, নাতিও ভাত খায় না, তার জন্য আমার কিছু না কিছু প্রতিদিন করে দিতে হয়। সকালে তাদের ভাত খাওয়া অভ্যাসটা নাই। ভাত রান্না করলে ভাত এমনিতেই থাকে, তার জন্য আমি আর কষ্ট করে ভাত রান্না করি না। হালকা পাতলা কিছু করে দিলে তাদের দিনটা কেটে যায়। সকালবেলা আবার দুপুরবেলা নামাজ কালাম পরে দুপুরে খাবার শুরু করে। এইভাবে আমার প্রতিদিন কেটে যায়। প্রতিদিন একই মাফিকে ঘুম থেকে ওঠো, বাচ্চাকে উঠে মসজিদে পাঠাও, এই টুকিটাকি কাজ করতে করতে দিন চলে যায়। একদিন কোন পাকে দিনটা শেষ হয়ে যায় নিজেও জানি না। এইভাবে আমাদের গ্রামের মানুষের দিনগুলা কেটে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ